আমরা দেখলাম 17টা বছর ক্ষমতার মসনদে থেকে যার যে পরিমাণে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী একটা দলের নেত্রী তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে, ঠিক কিনা? উনি পালাই একবার চিন্তা করলেন না, আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি, আমার যে কর্মীগুলা হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়াইয়া কত ফিডে, ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেক বেটারে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে আবার হাসপাতালও নেওয়ান লাগবো, ঠিক নিও তো। কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফালাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না এটা নিয়ে আমি কৈরিকা যাইতে আছি, আর আমার নবী, আহারে সুবহানাল্লাহ কইতেন না রে, আমার নবী ও নেতা। কি নেতা শুনো? উহুদের যুদ্ধের সময় সালমান ফার্সি বুদ্ধি দিলেন, ও নবী আমার, আমরা মাইনরিটি ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, চতুর্দিক দিয়ে যদি মদিনা ঘেরাও দিয়ে ফেলে আমরা মরে যাব পিপাসায়, আমরা মরে যাব খিদার জ্বালায়। আপনাকে আমি একটা বুদ্ধি দেই। সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন, উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক দিয়ে খাল কেটে ফেলবো। খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো, ওরা যেন লাফ দিয়া পার হইতে না পারে। ওই পার থেকে ঢিল মারবে, তীর মারবে, হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে, কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? নবী পরামর্শ করলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবীর একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না। একনায়কতন্ত্র নবীর মাঝে ছিল না। আর আমরা তারা হাজত খোলাতে মারা গেছে, পুলিশরা কয় কিও আসামি ধরেন না কেড়ে, কয় প্রধানমন্ত্রীত্বের নির্দেশ লাগবো। এর আগে পারতাম না। 56,000 বর্গ মাইল, 18 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ হাজত খোলা অন্যায় হইলে এই ডোস আইয়া থাকে প্রধানমন্ত্রীর দিকে, তো থানা রাখছি কিন্তু, উপজেলা চেয়ারম্যান রাখছে কিন্তু, টিউনু রাখছে কি এর লিগা, এমপি আছে কি এর লিগা, সবার হাত পা বাঁধা, সবার হাত পা বেঁধে এক নায়কতন্ত্র কায়েম করে ওটা বাংলাদেশকে জিম্মি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলো? অথচ নবীজির কাছে যখন একজন সাহাবা পরামর্শ দিলেন, তুমি যদি বলে ফেলতে খাল করো, খাল করো, কেউ তো আর কিছু কোয়ার নাই। কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। নবীজি বললেন, সালমান ফার্সি বুদ্ধি দিছি, তোমাদের কি মত? কয় রাসূলুল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে। কয় তাহলে খাল কাটা শুরু করো। খাল কাটা শুরু হয়ে গেল। বিরাট বড় একটা পাথর পড়ে গেল মাটির নিচে, বিরাট বড় একটা পাথর। পাথরটা না ভাঙ্গা যায় না ওঠানো যায়, খাল কাটবে কেমনে? নবীর কানে খবর গেল, নবী গো, খাল তো কাটতে শুরু করেছিলাম, একটা পাথর আমাদেরকে আটকে দিয়েছে, ওঠানোও যায় না ভাঙ্গাও যায় না। নবী বললেন, এটার জন্য তোমরা না আমার যাওয়া লাগবে। আপনি ইসলাম বুঝছেন কিছু? আপনি কি ইসলাম বুঝছেন? বাংলাদেশের নেতা ফালাই যায়, আর নবীজি কয় পাথরটা যেহেতু বড়, না তোমরা পারতা না, আমি তুলন লাগবে, আমি আইতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন, বিসমিল্লাহ বলে টান মারল, পাথর ঠিকই উঠলো, কিন্তু নবীর কোমরে ব্যথা পেয়ে টুন করে নবীর কোমরের হাড়ির ভিতরে, রগের ভিতরে টান পড়ে গেল। আল্লাহর নবী আর সোজা হইতে পারেন না। ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কোমরে টান পড়ে। নবীজি বড় পাথর শক্ত করে টানলেন, কোমরের ভিতরে ব্যথা পেয়ে ফেললেন, রগে টান পড়ে গেল, তিনি আর সোজা হইতে পারেন না। নবী বাঁকা রয়ে গেলেন। শেষ বয়সে আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেয়া কয়, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, 62-63 হয়েছে, আপনি এত গুছা হয়ে গেছেন কেন, বাঁকা হয়ে গেছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ওই খন্দকের যুদ্ধে যে পাথরটা টান দিছিলাম,
ওই দিনের ব্যথাটা আজও আমার দূর হয় না। নিজের মানুষ বাঁচাইতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের মদিনা রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহর নবী নিজে পাথর ধরে টান মারলেন। আর এটা হলো নেতার লক্ষণ। তিনি কোনোদিন আগে খান নাই সবাইরে না খাওয়াইয়া। সামান্য একটা সাহায্য আসলেও আমার নবী যারা হালুস সুফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, ডাকো ডাকো ডাকো, সবাইরে ডাকো, 1 পোয়া দুধ এসেছে, মানুষ হয়েছে 70-80 জন, এক পোয়া দুধ। নবী কয় ডাকো, নবী কয় সবাই খাও, তারপরে আমি খাবো। নবী কোনো সময় আগে খাইতেন, কোনো সময় অন্যদেরকে বলতেন খেয়ে দাও আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে, নবীরও খাওয়া হয়ে গেছে। সেই 1 পোয়া দুধ এখনো 1 পোয়া রয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার মানুষগুলো নবীরে টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়। আল্লাহর নবী থেমে যান নাই, তিনি দিনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। নবীর উপরে শারীরিক নির্যাতন করে। আবু জেহেল, নবী একাকী বসে আছেন কাবার কেনারে, আবু জেহেল নিজের চাদর দিয়ে নবীর গলায় পেঁচ মেরেছে। নবী সাজদায় চলে গেছেন, উটের নারী বুড়িগুলো চাপাই দিছে। অসংখ্য ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফেরারা চিন্তা করলো টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধহয় থামানো যাবে না, এখন কি করা? আবার সিদ্ধান্ত হলো দারুন নাদোয়ায়। কাফেরদের তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদোয়া। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন, এখন কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে, বাড়তেই আছে। মুহাম্মদরে অত্যাচার করলাম, ওই বেলালরে অত্যাচার করলাম, সুমাইয়ারে অত্যাচার করলাম, সংখ্যা দর কমে না। ওই যে বাংলাদেশের অবস্থা, কয় আমরা এত লোক, র্যাব, গোয়েন্দা, পুলিশ, হেলিকপ্টার, বন্দুক, সব কিছু, সাউন্ড গ্রেনেড, তারপরে ককটেল, এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না? এবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরে বুঝাইতে আছে, স্যার আন্দোলন থামাবো কেমনে? গুলি যদি করি একটা, মরে যায় একটা, দৌড় দিয়া বাকি আরেকজন দৌড় দিয়ে এসে দাঁড়াই যায়। স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আর বাকিগুলো দৌড়ও দেয় না, এখানে একেবারে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এইটাই হইল ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশে 2024 সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই যে বন্দুকের নল তাক করা আছে আর লোকটা সিনা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে। এই নজির শুধু আমার আবু সাইদে পারে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলে আপনি পারবেন না। আমার যদি আপনি জিজ্ঞেস করেন, খোদার কসম বন্দুকের সামনে আমি এমন করে দাঁড়াইতে পারবো না, সত্য কথা যেটা, আপনি পারবেন না? উপায় চেয়ারম্যান সব পারবে? চেয়ারম্যান সব ফাড়া দৌড় দিয়ে লইতাম না, কি ফাড়ুন না জিনিস এটা? আমিও তো পারবো না, আমি তো স্বীকার করলাম ভাই, আমার এই সাহস যে আমার দিকে তাকাইয়া বন্দুক দিয়ে গুলি করতে আছে, আর আমি কম ধ্যান ধ্যান, এইবার আমি না হুদুদি কইয়া লাভ হইতো না। আমি বাংলাদেশের বেড়ায় চিনি, টায়ার ব্রাস্ট হয়েছে, ফোনে 15-20 জন একবার মাহফিলতে দৌড় দিয়ে গিয়ে ফানি ছুড়ে লগে দিয়া রাস্তার লগে টায়ার ব্রাস্ট হয়েছিল, পরে কাপড় চোপড় বদলাইয়া ইয়া পরে মাহফিলও বলছে। ভাই মন দিয়ে শোনো, আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেল। এটা ওই নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর দেয়া বিধান। নবীজির সাহাবারা টিটকারি পরে মস্কারা হয়, নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়।
মুসলমানের সংখ্যা কমে তো নাই, বরঞ্চ আরো বাড়ে। দুর্বল ইমানদার সবল ইমান হয়। এজন্য আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই, এই পথ যেই পথে আমরা এসেছি, এই পথ আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ। এই পথ খুব সহজ পথ না। এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না, এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, কাঁটা বেছানো এই পথ। এই পথে চলতে গেলে পা জখম হবে, রাজপথ রঞ্জিত হবে, ঠিক কিনা? এরপরও বুঝে শুনি আমরা বিষ করেছি পান, যে আমরা ইসলামকে মানতে গেলে আমরা জানি টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এই যে ভাই, ওই যে কুটগাঁও দৌড় না, মাফলার ফেসান না, আপনি কেন উঠছেন একটু বলে যান, অসুবিধা নেই, আপনি যাবেন, দরকারে যাবেন। উনি নিজেও জানে না কে রে উঠছে। ওই যে এই বেডিয়েতের মতো, বেডিয়ে দেখবেন একবার দিয়ে দেখে আরেক বেডি কান্দে, এ বেডিও কান্দে, গিয়েছে কি তখন তুমি কান্দো করে, কয় হে বেডি দিয়ে কান্দে, হে বেডি কান্দে করে, এ বেডিও কান্দে, কোনো কারণ মারণ নাই, এই কান্দতে আছে আর কি। আধা ঘন্টা কান্দার পরে শুনছে যে এবিডির কোনো কান্দার এখন কারণে নেই, দরকারে নেই, আধা ঘন্টা ফাও। আচ্ছা আই তুমি ডাক্তার শোনা যা, হ্যাঁ বাড়ারে লইতেছি, তুমি বারো গীতা ঘোরা বসা এদিকে ঘুরো। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা উডে। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। ওঠার চিন্তাও কেউ করবেন না, যাদের নিয়ত করছেন নিয়ত ভাঙ্গালা। যতক্ষণ ওয়াজ চলবে ওঠার কোনো চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। প্রস্রাব পায়খানার ব্যাগ হতেই পারে, কিন্তু প্রস্রাব ধরলেই সাথে সাথে করা লাগবে এমন কোনো কারণ নাই। দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যেমনি ইচ্ছে এমনিই রাখা যায়, ঠিক কিনা কম? এটা কোনো কঠিন কিছু না। গেট লোক বাসের তো উঠছে সায়দাবাদ, উঠছে পরে গেট লাগাই দিছে, আধা ঘন্টা আইসে পরে ফেসাব ধরছে, আইব হেবারে লাকসাম ফেসাব ধরে লাইছে যাত্রাবাড়ি ফারণের আগে। হেবারে কবে এই কন্ট্রাক্টর সাহেব ক্ষতি হইতে আছে, ওই ভাই আমি উপকার করতাম পারতাম না, আপনার ক্ষতি হইলেও আমার দ্বারা উপকার করা সম্ভব না। কুকুর সাইড সাফাইয়া খেলিলে কয়েক মিনিটের পিছনে কাপড়টা সেরালা। কন্ট্রাক্টর সাহেব কয় চাকরি থাকতো না, জায়গায় জায়গায় সেকার আছে, যদি দেখে বাস থামছে লগে লগে চাকরি শেষ। হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রাবাড়িতে লাখ সামাইয়া নামছে, ফেসাব লাগে না। আর মাহফিল ধরনের আগে করণের লেগে আরে বইয়া থাহ, আমিন কয় না, জুড়ে কয় না। মুসলমান এইভাবে যখন নির্যাতন শুরু হলো, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? মুসলমান এখন দলে দলে সামনে এসে গেল হজ। কি তারাও হজ করত, তবে আমরার হজ তারার হজ একরকম না। আমরার তারা হজ করে 2টা টুকরা কাফর ফইরা, আর তৎকালীন জমানায় কাফেরারা হজ করতো কাফর সুফর খুইল্লা, একবার উলঙ্গ, গাও একটা সুতাও নাই, সব মিল্লা উলঙ্গ ইয়ে হজ করতে আছে। আমি যেই কথাটা কইছি আপনার কাছে লজ্জা লাগবে আছে যে উলঙ্গ ইয়ে রয়েছে, কেমন শিখে দেখা গেছে, হ্যাঁ এটা আপনার কাছে না খারাপ লাগে, তার কাছে খারাপ লাগছে না। তখন যদি কেউ কাফর ফুইরা যাইতো তখন খারাপ দেখা গেল, কারণ এই মাঠটার ভিতরে সব যদি উলঙ্গ হয় আর আমি যদি একটা ফায়জামা ফুইরা আই, সকলে মিল্লা করবো চাও না কি তো একটা ফেসাই আইছে খোলা, কারণ সব ল্যাংটার ভিতরে একবার কাপড় ফুটে নিতে এনে অসুভ্য, কাপড় ফুটে হয়েছে অসুভ্য, সব ল্যাংটার ভিতরে হয়েছে সইব্য। তৎকালীন জমানায় তো সব কাপড় সুফর খুললা তারপরে হজ করে, তো তারা নিজে গেছে কি হজ করবেন বাল্লা কথা, কাপড় খুলছেন কেড়ে? এই কাপড়ও ভেজাল আছে, এর মধ্যে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে,
মানুষকে অত্যাচারের টেহা আছে, ফিওনের 400 কোটি টেহাও আছে। আসেনি রে এই কারবার। চুরি করে আবার স্বীকার করতে আমি পৃথিবীতে কোনোখানো দেখছি না। কন্যা ইয়া বোতলের ভিতরে পানি বইটা রিমান্ডে নিয়া তুই চুরি করছো তুই ক, এটা স্বীকার করান যায় না। একটা মামলা পর্যন্ত যায়, এরপরেও স্বীকার করান যায় না। মামলার যখন গেছে তখন জজ সাহেব জিগাইছে আপনি কি চুরি করছেন বলেন? কয় স্যার কিচ্ছু না স্যার, তাড়াতাড়ি জিগান। কয় স্যার তো আর আপনি কন। তো কইছে স্যার একটা দড়ি চুরি করছি। কয়েছে দড়ির লেগিয়া আপনার বিরুদ্ধে মামলা হয়েছে? তো আইস দিয়া কয় স্যার দড়ির মাথা একটা গরু আছে। দড়িটার সামনের মাথা দিয়ে তার এমনি সিহন জিংলা দিয়ে ফাত 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 করে করে কি শুনছে। হ্যাঁ নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তৎকালীন জামানায় কাফেরেরা হজ করতো, তাওয়াফ করতো, সাই করতো, কাপড় সুপড় খুইলা। আপনারা তো কইছেন এত খারাপ মানুষ তারা, আমরা কি এতে বালানি? আমরাও তারার মতোই 50 বছর চাকরি করছে, কোটি কোটি টাকা কামাই করছে। এবার বাইতে ইয়া হাজত খোলা ঘুরে। চেয়ারম্যান সাহেব কয় চাচা কি আসলেন এতদিন পরে দিয়েছেন? কয় নিয়ত করছি বাবা হজ করা, এলেগা কুদুর বাপ দাদার খেত বেচতাম আইসি। আপনি কোটি কোটি টেহা আপনি খেত বেচবেন কিতে? কয় হেডির ভিতরে সামান্য ভেজাল আছে। ওই মক্কার তারার কাপড়ও ভেজাল আছে, এলেগা খুল্লা লাইছে। আন্ডার তারার বেতনের টেহাত ভেজাল আছে, এলেগা খেত ব্যস্ত আইছে। পুরা একরকম, ঠিক কিনা কও? হুবহু একরকম। হ্যাঁ আর কাপড়ও ভেজাল আছে লেগা খুল্লা লইছে। আর তোমার টেহার ভেজাল আছে, এলেগা বাপ দাদার দিনের খেত ব্যস্ত আইছো। তোমার টাকা সুদের টাকা, তোমার টাকা ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার টাকা। এই জন্য এই টাকা দিয়ে হজ করতে চাও না, বাপের দিনের খেত ব্যস্ত আইছো। এবার একটা লাইন লেখা লইয়া যাও, ফতুয়া লেখা নিয়ে যাও, যেই টাকা দিয়া হজ করা যায় না এই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনা যাবে না, ঠিক কিনা? তুমি সেই টেহা দিয়া গাড়ি কিন, এখানে কি ফুট ফাত ছুট ছাত কিতা ফোলা পায় আপনি শুনেন না তো? দুই একটারে দিবেন বাহির এমনি সুযোগ দেব না, এইটাই বুঝিব। বেটা ফুটছে হালকা দিবেন, কান্দনের ভাবও নিবেন, কান্দাত লাগাইবেন না। একটু একটু আমাকে সুযোগ দেন। আমিন কম, জরুরি অনেক কথা আছে। আমিন কম। ভাইও ও মুসলমান, তুমি চাকরি করে বেতন কামাই করছো, সুদের টাকা ঘুষের টাকা, এখন হজ করতে আসছো বাপের দিনের খেদমেশনের লেগিয়া। তুমি যেই টাকা দিয়ে হজে যাইতে পারো না, এই টাকা দিয়ে টয়লেটের টিস্যু পেপারও কিনা যাবে না। কারণ মুমিনের প্রতিটি কাজ আবাদত, আর আবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল কামাই, ঠিক কিনা কও? তোমার এই হারাম কামাই কোনো কাজে লাগবে না তোমার। এইগুলোই তোমার কিয়ামতের ময়দানে না, ওই কবরের ভিতরেই তোমার গলায় সাপ হইয়া তোমার গালের ভিতরে ছোবল মারবে। তুমি জিজ্ঞেস করবে, জবান খুলে যাবে সাপের। সাপ ডাক দিয়া বলবে আমি তোমার সেই মাল যেই মাল তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছি। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ফুতের কামাই হালাল না হারাম একবার বাফে জিগায় না, একবার বাফে জিগায় না। ফুতে টেহা কামাই করতে আছে, সরকারি চাকরি করে, তা বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। একবার হ্যাঁ ভাই বেয়াদবিগুলো কে করতেছে ওইখানে? হ্যাঁ একটা ধরতে পারেন না সবাই কনা? আমি 10টা মিনিট কথা বলতে পারি না, একদিক দিয়ে এটা না হইলে হেদিয়া, এটা একটা একটা ঝামেলা আছে, তো কথা বলবো কেমন আমি? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আপনি বাপ, আপনার ছেলে সরকারি চাকরি পাইছে, আপনি হজ করে আসছেন, আপনার উচিত ছিল সন্তানকে ডাইকাই না বলা, বাপরে ও ফুতামা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি রে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, কোনো মতো চলছি, তোরা ভাইয়ের ছিলি বেশি, বোনের ছিলি বেশি, এর বিয়া টিয়া দেওয়ান, তোরা লেখাপড়া করার অনেক কষ্ট করছি আমি। ফুত শুনলাম তোর সরকারি চাকরি হয়েছে, আত্রাত দৈরা ফুতের কোয়া দরকার ছিল। ফুত আমার এত আলগা কামাইয়ের দরকার নাই, সাবধান, যা ফাস্তা দিয়া চলবি,
এইটা বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল, আর তুমি একটা কিচ্ছু কর নাই। তে বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000, এর ভিতরে যে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা ফাঁসকানি জমিন কিনছে, তে গাড়ি লইয়া আইয়ে আরে বারে বইয়া বইয়া গল্প করে আমার ফুতে গাড়িটা যে সরকারি গাড়ি তো, এটি তো আমরা বুঝতাম না, এটি বড় অফিসার অন লাগে মানুষের বুঝাইতে আছে। এবার আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়ে লেছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগতে আছে, সায়েস্টল আপনি অন্য দেখা, আপনি সাদা কাগজে লেখা রাখেন আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে, ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লাগিয়ে মেল তোলবার করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না। মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা। আপনি জিজ্ঞাবেন কী থাকি তা কই হয়েছে ঘুষের টেহা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার যাইব, কবরটা ছেঁড়া বেড়া সরাই দিব। সিন্নাল দিলে দৌড়ুন না নাই তো, সিন্নাল দিলে দৌড়ুন নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি।